الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله الأمين المعين المتين المبين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিনা খুঁটি খাম্বার দ্বারা এই আসমানটিকে ঝুলিয়ে রেখেছেন এবং বিছানার চাদরের মতো এই জমিনটিকে বিছিয়ে রেখেছেন এবং তার আহমদ মুক্তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী না সৃষ্টি হলে এই আসমান সৃষ্টি হতো না, যেই নবী না সৃষ্টি হলে এই জমিন সৃষ্টি হতো না, যেই নবী না সৃষ্টি হলে এই আরশ কুরসি গাছপালা নদনালা কিছুই সৃষ্টি হতো না, যেই নবী না সৃষ্টি হলে এমনকি আল্লাহ যে একজন মাবুদ এটাও আমরা প্রকাশ পেতাম না। বেরাদার সামনে কিরাম, খুতবার পরে পরে আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর মানে এবং আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাইনি, কিন্তু 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। তো বেরাদার সামনে কিরাম, আল্লাহ তাআলা বলতে আছেন, আমি যখন আদম আলাইহিস সালামকে পাঠালাম রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন নূহ আলাইহিস সালামকে পাঠালাম রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন ঈসা আলাইহিস সালামকে পাঠালাম রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছি রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছি রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছি রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। আমি যখন ইসমাঈল আলাইহিস সালামকে পাঠিয়েছি রহমত করে নয় রহমত দিয়ে পাঠিয়েছি। কিন্তু সবথেকে লাস্টে বলা, আমার যখন প্যারা হাবিবকে দুনিয়ার বুকে পাঠাই রহমতুল্লাহ লিল আলামিন দিয়ে নয় রহমত দিয়ে নয় রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদার সামনে কিরাম, এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই দুনিয়ার বুকে যত নবীগণ এসেছেন সেই নবীর থেকে সবথেকে বেশি রহমতুল লিল আলামিন হচ্ছে আমাদের নবী, যেই নবীর আমরা উম্মত। তো বেরাদার সামনে কিরাম, সেই নবীকে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে সরল সহজ রাস্তা দেখাবার জন্য। আল্লাহ কোন রাস্তাতে চললে আল্লাহ রাজি ও খুশি হবে সেই রাস্তা দেখাবার জন্য। তো বেরাদার সামনে কিরাম, আমার নবী একদা ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরে গেছিলেন। সেই তায়েফ নগরের বাসিন্দাদেরকে কলমা পড়ানোর জন্য, মুসলমান করানোর জন্য। কিন্তু বেরাদার সামনে কিরাম, সেই তায়েফ নগরের বাসিন্দারা আমার নবী মুস্তাফার কলমা পড়েনি আমার নবী মুস্তাফাকে মারধর করেছিল। আমার নবীর দেহ মুবারক থেকে রক্ত বার হয়ে গিয়েছিল। তখন আমার নবী মুস্তাফাকে যখন মারে তখন আকাশ কেঁপে উঠলো, জমিন কেঁপে উঠলো, আরশ কুরসি সবকিছু কেঁপে উঠলো। এমনকি ফেরেশতাগণ তাকিয়ে তাকিয়ে দেখছে এবং জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলাকে গিয়ে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার প্যারা মেহবুবকে তারা মারধর করছে। তা ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে একবার হুকুম দেন, তাদেরকে আমরা সব ফেরেশতা মিলে মেরে দেব। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জিবরিল আমিন, তুমি শোনো, তুমি যাও আমার প্যারা হাবিবের কাছে যাও এবং তিনার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো, তিনি যদি ইজাজত দিয়ে দেয় তাহলে তুমি তাদেরকে মেরে দিবা। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি ইজাজত নিতে এসেছি। আপনি যদি একবার আমাকে ইজাজত দেন, আপনি যদি একবার আমাকে হুকুম দেন, তাহলে সেই তায়েফ লোকদেরকে আমি এমন ভাবে ধ্বংস করে দেব তারা জীবনে আর বাঁচতে পারবে না। তো ইয়া নবী মুস্তাফা, আপনি যদি আমাকে একবার হুকুম দেন, দুটো পাহাড়কে এক করে তাদেরকে কুটরি করে আমি মেরে দেব। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু ছিল, কত মায়ালু ছিল। আমরা যদি
সেই সুযোগটা পেতাম তাহলে আমরা বলতাম যে তাদেরকে মেরে দাও, কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন, হে জিবরিল আমিন, তুমি শোনো শোনো, তুমি তাদের একটা ক্ষতি করবে না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছে সবাইকে আল্লাহ নবুয়ত জানাবার জন্য, সবাইকে আল্লাহ যে এক সেটা জানাবার জন্য, তাদের উপরে গজব নাজিল করার জন্য আমাকে পাঠায়নি, আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। তো দেখুন বেরাদার সামনে কিরাম, আমার নবী মুস্তাফা তখন তাদেরকে তাদের নামে বদদুয়া না করে বরঞ্চ আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বুল আলামিন, আপনি তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে আমাকে বোঝার তৌফিক দান করেন, তারা যেন আমার কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বেরাদার সামনে কিরাম, দেখুন আমার নবী মুস্তাফা কত দয়ালু। আমার নবী মুস্তাফাকে এত মারধর করেছিল, তাও আমার নবী মুস্তাফা কিছুই বলল না। আমরা যদি হতাম তাহলে আমাদের এখন কিছু একটু দোষ করলে আমরা ডাইরেক্ট মার্ডার করে দিচ্ছি, আমাদের একটু কিছু ক্ষতি করলেই তাকে মেরে দিচ্ছি, আর একটু কিছু হলে আমরা বদদুয়া দিয়ে দিচ্ছি, কিন্তু আমার নবী মুস্তাফা সেটা করতেন না। তো বেরাদার সামনে কিরাম, সেই নবী মুস্তাফারই আমরা উম্মত, তো সেই নবীর মুস্তাফার মতো যদি আমরা রহমত না হতে পারি, সেই নবী মুস্তাফার অনেক কম, একটু তো আমরা রহমাতাল লিল আলামিন হতে পারবো, একটু তো আমাদেরকে মায়ালু দয়ালু হতে হবে। তো বেরাদার সামনে কিরাম, আজকে দেখা যাচ্ছে যে অন্য জায়গায় ইসলামের ধর্মের মুসলমানদেরকে মারা হচ্ছে, ইসলাম ধর্মের মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে, কবরস্থানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঈদগাহকে ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদের উপর আক্রমণ করা হচ্ছে। এই সব কারণের একজনের উপরেই সব মূল পড়ে যে আমাদের মতো মুসলমান তার ভিতরে সে কলমা পড়েছে কিন্তু কোনোদিন এক ওয়াক্তের নামাজ পড়েনি, সে কলমা পড়েছে কিন্তু 30টি রোজার মধ্যে একটি রোজা রাখেনি, সে কলমা পড়েছে অনেক টাকা থাকার পর্যন্ত সে হজ করতে যায়নি, সে কলমা পড়েছে অনেক টাকা আছে তাও সে যাকাত প্রদান করেনি। তো বেরাদার সাহেব کرام, সেই সমস্ত মুসলমানদের জন্যই আজকে এই ইসলাম ধর্ম মার খাচ্ছে, আজকে এই মুসলমানরা মার খাচ্ছে, আজকে ঈদগাহের উপরে আক্রমণ চলছে, এই মসজিদ ভেঙে দিচ্ছে, কবরস্থানে মাটি দিতে যেতে দিলেও আবার অনুমতি নিতে হচ্ছে। তো বেরাদার সাহেব کرام, আপনারা একটু বুঝার চেষ্টা করুন, আপনারা একটু বুঝার চেষ্টা করুন, আমার নবী মুস্তাফার সুন্নাত মেনে আপনারা চলার চেষ্টা করুন। আমার নবী মুস্তাফা কি বলেছে কি করেছে সেগুলো দেখে আপনারা ফলো করে আপনারা চলুন। তো বেরাদার সাহেব کرام, আমাদের ইমানকে একদম মজবুত করে রাখতে হবে। 5 ওয়াক্তের নামাজের মধ্যে 1 ওয়াক্তের নামাজ বাদ দিলেও চলবে না। তো বেরাদার সাহেব کرام, বকরা ঈদ এবং যে রোজার ঈদ আছে সেই ঈদের নামাজগুলো হচ্ছে ওয়াজিব, কিন্তু দেখা যায় সেই ঈদের নামাজগুলো কেউ ছাড়ে না, কিন্তু এই 5 ওয়াক্তের নামাজ হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু এই ফরজে আইন, তো এই 5 ওয়াক্তের নামাজই কেউ পড়ে না, কিন্তু ওয়াজিবের নামাজ পড়ছে। তো বেরাদার সাহেব کرام, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজও পড়তে হবে এবং ওয়াজিব নামাজও পড়তে হবে। তো বেরাদার সাহেব کرام, আমাদেরকে যেন আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজ পড়ে তৌফিক দান করেন এবং আমার নবী মুস্তাফার সুন্নাত পালন করে চলার তৌফিক দান করেন। এ বলে আমি বক্তব্য দিতে করছি, বক্তব্যের মধ্যে হয়ে থাকে কোনো ভুল বা ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।